হ্যামিল্টনিয়ান মেকানিক্স শুরু করলেই আমাদের সবার প্রথমে যে টার্মটা আছে সেটাতে ক্যাপিটাল এইচ, যেটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান ফাংশন, যেটা হচ্ছে সামেশন পিআই কিউআই ডট মাইনাস ল্যাগ্রাঞ্জিয়ান এল। সেটা প্রমাণ করবো, আমরা দেখবো যেটা কিভাবে এসছে। সো এটা দেখার জন্য আমার প্রথমে জানতে হবে ল্যাগ্রাঞ্জিয়ান কি। আমরা ল্যাগ্রাঞ্জিয়ানের ডিটেলস ডিসকাশন এখানে যাব না, কারণ ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স আলাদা একটা টপিক। হ্যাঁ, আমাদের জানা লাগবে যে ল্যাগ্রাঞ্জিয়ান কার ফাংশন। সো আমরা ধীরে ধীরে আমাদের ডেরিভেশনটা দেখব। সো প্রথম কথা, ল্যাগ্রাঞ্জিয়ানটা কি, ল্যাগ্রাঞ্জিয়ান কার ফাংশন। আমাদের জানা উচিত যে ল্যাগ্রাঞ্জিয়ান কে ডিফাইন করা হয় এল দ্বারা, এবং এই এলটা ফাংশন হচ্ছে কিউ, জেনারেলাইজড কোঅর্ডিনেট, কিউ ডট জেনারেলাইজড ভেলোসিটি এবং টাইমের ফাংশন। কিন্তু যেহেতু এখানে জেনারেলাইজড কোঅর্ডিনেটের সংখ্যা কয়টা উই ডোন্ট নো, আলাদা আলাদা সিস্টেমের জন্য ভিন্ন ভিন্ন সংখ্যক জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড ভেলোসিটি থাকতে পারে। সো ইন জেনারেল এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি, যে কিউ আই সংখ্যক জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে এবং কিউ আই সংখ্যক জেনারেলাইজড ভেলোসিটি আছে। আমরা আবার বলছি যে ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমের জন্য আই এর মান ডিফারেন্ট হতে পারে। যেমন যদি আমরা কোনো একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট, যে আমরা একটা বস্তুকে ধরো উপর দিকে ছেড়ে দিচ্ছি, তখন এখানে জাস্ট একটা অ্যাক্সিস আমরা কনসিডার করব, একটা অ্যাক্সিস কনসিডার করব, সেটা কি জাস্ট ভার্টিক্যাল ডিস্টেন্স এইচ। তো এই ক্ষেত্রে আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেটের সংখ্যা হবে একটি। কিন্তু যখন আমরা প্রশ্নে কথা বলবো তখন জেনারেলাইজড কোঅর্ডিনেট হবে দুইটি। ওকে, তো ল্যাগ্রাঞ্জিয়ানকে আমরা ডিফাইন করলাম। এখন আমরা যদি ল্যাগ্রাঞ্জিয়ানের টাইম ডেরিভেটিভ নিই, টাইম ডেরিভেটিভ কি? টাইম ডেরিভেটিভের আগে আমরা আসি টোটাল ডেরিভেটিভ কি। আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা একটু জানতে হবে। কেমন হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন? ধরো কোন একটা ফাংশন এফ, যে যার ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, তাহলে এটা একটা ফাংশন যেটা এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। তবে এই যে এফ এর টোটাল ডেরিভেটিভ, এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ। এই টোটাল ডেরিভেটিভ কত হবে? টোটাল ডেরিভেটিভ হবে ফাংশন অফ এফ, যেটা এক্স ওয়াই এর, একে আমরা ডিফারেন্সিয়েট করব প্রথম এক্স এর সাপেক্ষে ইনটু ডিএক্স, এর আলাদা ডেরিভেটিভ আছে, আমরা সেখানে যাচ্ছি না, প্লাস ক্যাপিটাল এক্স কমা ওয়াই, একে ডিফারেন্সিয়েট করব ওয়াই এর রেসপেক্টে ডিওয়াই। এখানে একটু জরুরি বিষয় খেয়াল করতে হবে যে এখানে আমার চলক কয়টা? দুইটা। এখানে আমরা দুইটা টার্ম পাবো। যখন তুমি প্রথম চলক দ্বারা এক্স দ্বারা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবা তখন তুমি ডিএক্স দ্বারা গুণ করবে। যখন ওয়াই দ্বারা ডিফারেন্সিয়েট করব তখন আমি এখানে ডিওয়াই লিখব। সিমিলারলি এটা যদি জেড এর উপর ডিপেন্ড করতো তখন আমি কি লিখতাম? অবশ্যই এখানে কি আলাদা একটা জেড আসবে, আমরা সিম্পলি এফ পার্শিয়াল এফ লিখতে পারতাম। তো এক্স কমা ওয়াই কমা জেড ডিভাইডেড বাই ডেল জেড ডিজেড। ওকে, তো এটা আমাদের ছিল টোটাল ডেরিভেটিভ। এখন টোটাল ডেরিভেটিভকে যদি আমরা টাইম দ্বারা ভাগ করি, এটাকে বলা হয় টোটাল টাইম ডেরিভেটিভ। অর্থাৎ ডিএফ কে টাইমের সাপেক্ষে যদি, বা ফাংশনকে যদি টাইমের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে? জাস্ট প্রত্যেকটা টার্মে যে ডিএক্স আছে না, অর্থাৎ ডিএফ, এই যে প্রথম টার্ম আমি মনে রাখছি ডিএফ বাই ডিএক্স বা ডেল এফ বাই ডেল এক্স ইন্টু এই যে ডিএক্স এর নিচে ভাগে দেবে ডি, প্লাস ডেল এফ ভাগ ডেল ওয়াই ডিওয়াই ইন্টু ডিটি, প্লাস ডেল এফ বাই ডেল জেড ডিজেড বাই ডিটি। খুবই সিম্পল। ওকে, তাহলে এই ল্যাগ্রাঞ্জিয়ানের টোটাল টাইম ডেরিভেটিভ কি হবে? টোটাল টাইম ডেরিভেটিভ অফ এল ও কি হবে?
অবশ্যই ডিএল ভাগ ডিটি। এবং এটা কার কার ফাংশন? ইউ এর ফাংশন, কিউ ডটের ফাংশন, টাইমের ফাংশন, মানে তিনটা পদ লেখা লাগবে। তাহলে আমার কি হবে? কি হবে? অবশ্যই একটা জিনিস দেখা দরকার, নাহলে একটা জিনিস কনফিউজ থাকবো, সেটা আগে দেখে দিত। এই যে এল সমান লিখছিলাম এল কিউ আই, এই আই বলতে কি অনেকগুলো কিউ আছে, তাহলে ধরো এখানে কিউ ওয়ান, কিউ টু, দুইটা লিখলাম, আরো আছে, তাহলে এর টাইম ডেরিভেটিভ কি হবে? কিউ ডট ওয়ান, কিউ ডট টু, বা জেনারেলাইজড ভেলোসিটি যাকে বলতে পারো, টাইম তো টাইম একটাই থাকে। এখন যখন তুমি এটাকে এর টাইম ডেরিভেটিভ বের করবা, তখন কি হবে? ফাংশন কয়জনের? 5 জনের। কিন্তু এখানে দেখে মনে হচ্ছিল আই দ্বারা কি অনেকগুলোকে বোঝাচ্ছিল, আইটা যখন সেপারেট করে তখন এটা বুঝতে পারছো। এটা লিখলে কি হবে? ডেল এল ওভার ডেল কিউ ওয়ান ডি কিউ ওয়ান ভাগ ডি প্লাস ডেল এল ওভার ডেল কিউ টু ডি কিউ টু বাই ডি টি। কিউতে করা শেষ, এবার আমার আসবে কি কিউ ডট, তাহলে ডেল এল ওভার ডেল কিউ ডট এখানে অন হবে, ডি কিউ ডট ভাগ ডিটি এখানে ওয়ান হবে। সিমিলারলি ডেল এল ওভার ডেল কিউ টু ডট ডি কিউ ডট ভাগ ডি প্লাস ডেল এল ওভার ডেল টি ডিটি ওভার ডি। এমন এটা হবে। আচ্ছা, আমরা এভাবে আসবো। তাহলে দেখো এখানে ডেল এল ভাগ ডেল কিউ ওয়ান, এখানে ডেল কিউ টু, এটাকে বারবার লেখা মানে যদি এখানে যদি দুইটা থেকে তিনটা থাকতো তাহলে আর একটা পদ এখানে আসতো, এখানে আর একটা আসতো, এভাবে চারটা থাকতো আরো বেশি লিখতো। এখন আমরা ইন জেনারেল কি লিখতে পারি? এই যে ইন জেনারেলটাকে কি লিখছিলাম? কিউ আই লিখছিলাম, এটাকে কি লিখছিলাম? কিউ আই ডট লিখছিলাম। কিন্তু যখন আমরা এর টাইম ডেরিভেটিভ বা টোটাল টাইম ডেরিভেটিভ বের করবো, তখন এটা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে প্লাস আকারে। কি আকারে সেপারেট হচ্ছে? প্লাস আকারে। এই সেপারেটেড জিনিসগুলোকে কি করতে হবে? একটার মাধ্যমে প্রকাশ করে সামেশন আসে। যেমন ধরো p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4, সরি এ বিষয়ে লেখা যাবে না, তুমি দায়িত্ব ছেড়ে লিখি। এটা সমান কি লেখা যায় সামেশন প্রকাশ করতে গেলে? এটাকে লেখা যায় এই চিহ্নখান দ্বারা কি বোঝায়? কি যোগ। কাকে যোগ করবো? পি কে যোগ করবো। কত থেকে যোগ করবো? আমরা এর সাবস্ক্রিপ্ট বা নিচে আই লিখলাম, এই আই দ্বারা বোঝাচ্ছে এই 1 2 3 4 শুরু কত থেকে? 1 থেকে শেষ হবে কতই? এনে যে, কিন্তু এন বলতে কত মানে 4 যে শেষ হবে, তাই সামেশন আকারে লেখা যায়। সিমিলারলি দেখো এখানে আমাদের কিভাবে লেখা যায়? ডেল এল ওভার ডেল কিউ অন, এটাকে কিভাবে লেখা যায়? ডেল এল ওভার ডেল কিউ ইন্টু ডি কিউ ভাগ ডিটি। এখানে একটু খেয়াল করো, এই যে এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 থাকতো 4 থাকতো, এভাবে থাকতো। আমি এখানে কন্টিনিউয়াসলি না লিখে জাস্ট আই লিখলাম, এখানে আই লিখলাম এবং সাম করে দিলাম কি থেকে? আই ইকুয়াল 1 থেকে যে পর্যন্ত ধরলাম এন সংখ্যক আছে, এন সংখ্যক জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে, সে এন পর্যন্ত সাম করে দিলাম। তাহলে আমরা টোটালটা না লিখে আমরা সিম্পলি এটা লিখতে পারি। একইভাবে জেনারেলাইজড ভেলোসিটির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আই ইকুয়াল টু এ থেকে সরি 1 থেকে এন পর্যন্ত ডেল এল ওভার ডেল কিউ ডট, অবশ্যই আই আসবে, ইন্টু ডি কিউ, এটা কিন্তু মাথায় রাখবে, এটা ডি কিউ হয়, ডেল না, ডি কিউ আই ডট ভাগ ডিটি সাম আসবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এই সেম জিনিসটা আমি এখানে রিপ্লেস করব, যে এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, ভিতরে কিন্তু এতগুলো জিনিস চিন্তা করা লাগছে, তারপরে আমি লাইনটা লিখবো। কি লিখতে পারি একবারে? আমরা একবারে লিখতে পারি যে সামেশন আই ইকুয়াল
1 থেকে n পর্যন্ত। n বলতে কত, কয়টা জেনারেলাইজড কোঅর্ডিনেট আমি জানি না, তাই n সংখ্যক ধরে নিছি। ওকে, সমান কি লিখবো, ডেল এল ওভার ডেল, প্রথম ভেরিয়েবল কি, কিউ আই, ইনটু ডি কিউ আই ডিভাইডেড বাই ডিটি, প্লাস সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত ডেল এল ওভার ডেল টি, সরি ডেল টি না, জেনারেলাইজড ভেলোসিটি, ডেল কিউ ডট আই, ইনটু কি লিখবো, ডিকিউ ডট আই ডিভাইডেড বাই ডিটি, প্লাস এখানে একটু খেয়াল করো, এই যে এই টার্মটা, এইখানে তো এই সেম টার্ম আসবে, এই একই টার্ম আসবে এখানে। এখানে দেখো ডিটি আর ডিটি কে যদি ডিটি এর সাথে ডিফারেন্সিয়েট করতে মান কত আসে, এক। তুমি সিম্পলি মনে হচ্ছে ডিটি কাটাতে থাকে, এইভাবে না, বাট ডিটি কে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলে মান কত আসে, 1 আসে। তার মানে জাস্ট থাকবে কি, ডেল এল ওভার ডেল টি থাকবে, কারণ পরের টার্মের মান কত হবে, 1 হবে। ওকে, গুড। এখন আমি যদি একটু সরিয়ে লিখি এখান থেকে, আমি পাইছি ডিএল ওভার ডিটি সমান, এখানেও দেখো সাম আপ আছে, এখানেও সাম করছি, এখানে কিন্তু সাম করা লাগবে না, কারণ এখানে টি কয়টা আছে, একটাই আছে। তো এই সামটা যদি কমন নিয়ে লিখি, আই থেকে কমন নিলে হয় ডেল এল ওভার ডেল কিউ ডি কিউ আই বাই ডিটি, প্লাস ডেল এল ওভার ডেল আই ডট ইনটু ডি কিউ আই ডট ভাগ ডিটি, এখানে ডেল এল ওভার ডেল টি থেকে গেল, কোনো সমস্যা না। এখন তোমার একটু ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনে জানিয়ে আসতে হবে, অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন আছে, যেটা তুমি ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে পড়ে আসছো। সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে ডিডিটি অফ ডেল এল ওভার ডেল কিউ ডট মাইনাস ডেল এল ওভার ডেল টি ইকুয়াল, এটা ছিল, ঠিক আছে। তাহলে তুমি এখানে একটু সিমিলারিটি নিয়ে আসতে পারো, যদি এই যে পদটা আছে ডেল ওভার টি, কিন্তু আর সংখ্যক লিখতে পারো, এই টার্মটাকে এই পাশে নিয়ে চলে আসবে, তাহলে কি হয়, লিখতে পারো ডেল এল ওভার ডেল কিউ আই ডিডি অফ ডেল এল ওভার ডেল কিউ আই ডট করে দাও, এই পথে লিখতে হবে। আমরা একদিনকে রিপ্লেস করবো, কাকে রিপ্লেস করবে, রিপ্লেস করে দেয় ডেল এল ওভার ডেল কিউ আই, এই যে এটাকে যদি রিপ্লেস করি, ডেল কিউ আই জায়গায় বসা হচ্ছে ডিটি অফ ডেল এল ওভার ডেল কিউ আই ডট, খেয়াল করো এটা কত, এটা জেনারেলাইজ কোঅর্ডিনেটকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, তাহলে কি পাবো, জেনারেলাইজ ভেলোসিটি পাবো। আর ভেলোসিটিকে কি লেখা যায়, ভেলোসিটিকে আর ডট, আর দ্বারা যদি পজিশন বোঝায় তাহলে আর ডট করলে পজিশনের টেন্স পাবো, অর্থাৎ ভেলোসিটি বোঝাবে। তাহলে এখানে অবশ্যই আমরা এই কিউ আই ডট প্লাস এখানে কি আছে, ডেল কিউ আই ডট ইনটু
ডি কিউ আই বাই ডিটি থাকলে প্লাস ডেল এল ওভার ডেল। ওকে, নেক্সট আই ইকুয়াল 1 থেকে n। এখন যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই পথে দেখো, ছোটবেলায় প্রোডাক্ট রুল পড়ে আসছো। কার প্রোডাক্ট রুল? ডিফারেন্সিয়েশন প্রোডাক্ট রুল। আমি একটু উপরে দেখাই, উপরে দেখা যায় না। ধরো একটা ফাংশন, ফাংশনটা কি? ধরো তুমি কোনো একটা ফাংশন এক্স কে, দুটো ফাংশন এ এবং জি, সেটা এক্স এর ফাংশন, এদেরকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। তাহলে কিভাবে করতো? এফ কে রেখে একবার জি কে ডিফারেন্সিয়েট করো, প্লাস জি কে রেখে এক্স কে ডিফারেন্সিয়েট, এফ কে ডিফারেন্সিয়েট, এটা নিয়ম ছিল। তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে টাইমের সাপেক্ষে একে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এটা ধরো অনেকটাই মনে মনে এফ। সিমিলারলি এটাকে যদি তুমি ধরো মনে মনে জি ধরো, তাহলে দেখো টাইমের সাপেক্ষে এফ কে ডিফারেন্সিয়েট করলে জি আছে। আবার এটা দেখো সেই এফ, এখানে সেই এফ, আর এই যে এটা দেখো সেই জি তোমার, এই যে জি, এই যে জি, একই রকম না? এই যে তোমার জি, এই জি কে আবার কি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো, তাই তো? তাহলে দেখো তো, অনেকটা উপরের সূত্রের মতন, অনেকটা উপরের সূত্রের মতন। এটাকে আমরা কি লিখতে পারি? যেমন মেন ফাংশন কি? এফ আর জি। এফ আর জি বলতে কি? ডেল এল ওভার ডেল কিউ আই ডট ইন, আর একটা ফাংশন কিরা কিউ আই ডট। পরবর্তী আমরা কি করতে পারি? এই পথটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, অথবা যে পাশে চলে আগের আগের লাইনটা লিখে নিই। আমরা পাইছি এ এল ওভার ডিটি সমান সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত ডিডিটি অফ কি পাইছি, ডেল এল ওভার ডেল কিউ আই ডট ডেল এল ওভার ডেল কিউ আই ডট ইনটু ওয়াই ডট ডেল এল ওভার। এখন এই পথটাকে, এই পথটাকে যদি এই পাশে নিয়ে যায়, আর এইটাকে যদি এই পাশে নিয়ে যায়, তাহলে কি করা যায়? তাহলে কি হয়? তাহলে মাইনাস ডেল ওভার ডেল টি হয়, এই যে এই পাশে এটা চলে আসছে মাইনাস, ঠিক আছে, সমান এইটা বুঝতে হবে, ঠিক আছে, এইটা অলরেডি তোমার, আমি আর এক লাইন, এটা কি তোমার আই মানে সামেশনের উপর ডিপেন্ডেন্ট? অবশ্য ইন্ডিপেন্ডেন্ট সামেশন, কারণ সামেশন একটা সাইন যেটা এই যে এর ভিতরেরটাকে কি করছে, সাম আপ করছে। ডিডি থেকে কিন্তু সাম আপ করছে না, এর ভিতরেরটাকে সাম আপ করছে, পরেরটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারো। এটা ডিফারেন্সিয়েশন একটা রুলস পড়ছো, আপাতত বাদ দিই। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে ডিডিটি দিয়ে সামেশন হচ্ছে কার উপরে? সামেশন হচ্ছে আই ইকুয়াল 1 থেকে n ডেল এল ওভার ডেল কিউ আই ডট ইনটু কিউ আই ডট এটুকু মাইনাস
ডিডিটি অফ দেখো এখানে আপনি ডিফারেন্স করেছে, এখানে ডিফারেন্স আছে, ডিফারেন্স করে দেয় dx of x square plus y, এটা লেখাও যে কথা ddx of x square plus ddx of y j আলাদা সেপারেট করবে না, তেমন কি এক জায়গায় করা যায়। এই যে এই ডিগ্রিটা আর এই ডিগ্রিটা এক জায়গায় যদি করি i equal 1 থেকে n dot minus dot minus n ডিফারেন্সিয়েশন এখানে একটা রাখি বা একটা পদ আছে, এটা আগে থেকে খুবই পরিচিত একটা নাম, সেটা হচ্ছে LUI ডট, এটাকে বলা হয় জেনারেলাইজ মোমেন্টাও বলে, মোমেন্টামও বলে, আমরা মোমেন্টাম। এই জেনারেলাইজ মোমেন্টাম না বলে অনেকে ক্যানোনিকাল মোমেন্টা বলে, ক্যানোনিকাল মোমেন্টা, অনেকে কনজুগেট মোমেন্টাও বলে। নাম বলে জানা এটা জরুরি। আর এটাকে আমরা লিখি পি দি, অবশ্যই ছোট হাতের পি দ্বারা, কারণ আমরা মোমেন্টাম কি লিখি ছোট হাতের পি। দেখো ছোট হাতের পি আর বড় হাতের পি কি, বড় হাতের পি এইভাবে হয়, আর ছোট হাতের পি উপরে একটা মাথা থাকবে তারপর কি হয়, এটা হচ্ছে ছোট হাতের বড় হাতের পি পার্থক্য। সো এটা জেনারেলাইজ মোমেন্টাম ছোট হাতের পি দ্বারা লিখবো, অর্থাৎ আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে ডি ডিটি অফ সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত ডেল এল ওভার ডেল কিউ আই ডট কি লিখবো, জেনারেলাইজ মোমেন্টাম আই, অবশ্যই এখানে আই আই তে সাম আপ করবো, তারপরে কিউআই ডট লিখবো মাইনাস এল। এখন এই যে ভিতরে টার্মটা পাইছি এটাকে বলা হয় এনার্জি ফাংশন। আমাদের এত জানার দরকার নেই আপাতত, আমরা এটাকেই বলবো ফাংশন। এ বিষয়ে অবশ্যই এটা থাকবে কিন্তু মাইনাস ডেল এল ওভার ডেল, মাইনাস ডেল এল ওভার ডেল টি। যখন ল্যাগ্রাঞ্জিয়ান টাইমের উপর ডিপেন্ডেন্ট হবে না, যখন ল্যাগ্রাঞ্জিয়ান টাইমের উপর টাইম অফ ইন্ডিপেন্ডেন্ট হবে, তখন তখন এই মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কারণ কি দেখো আমি একটু বলে দিই যে ল্যাগ্রাঞ্জিয়ান টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট মানে ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতর কোনো টাইম নাই, ল্যাগ্রাঞ্জিয়ান টাইম ছাড়া, তাহলে কি হবে, ল্যাগ্রাঞ্জিয়ান টাইম ছাড়া টাইম ল্যাগ্রাঞ্জিয়ানকে ডিফারেন্সিয়েট করে মান কত আসবে, 0 আসবে। যেমন ধরো ddx অফ y একে ডিফারেন্সিয়েট করতে দিলাম, তুই বলো ভাই কেন তো এক্স নাই, মানে এ তো এখানে ওয়াই রয়েছে এক্স তো নাই, তাহলে কি ডিফারেন্সিয়েট করতে পারবো না, অ্যান্সার কত 0। তো সিমিলারলি ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতরে টাইম না থাকে বা এক্সপ্লিসিটলি কিছু একটা ছিল ভুলে গেছি, সো টাইমের পর ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এবার কি আসবে 0 আসবে, অর্থাৎ ডিডিটি অফ সামেশন পি আই কিউ আই ডট মাইনাস এল, অবশ্যই আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত, এটা কি আসবে 0 আসবে। আর কোন জিনিসকে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, কোন মানকে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, যেটা কনস্ট্যান্ট হয়, যেটা কনস্ট্যান্ট হয়। সো আমাদের এর ভিতরে মানটা কি ছিল, হ্যামিল্টনিয়ান ছিল বা এইচ ছিল, এই এইচটা কি হবে কনস্ট্যান্ট, আমরা এটাকে এইচ ধরছি না, এই যে ভিতরটাকে কি ধরছিলাম এইচ ধরছিলাম, তাহলে এই হ্যামিল্টনিয়ানটা কি হবে কনস্ট্যান্ট। তো আমাদের উদ্দেশ্য হ্যামিল্টনিয়ান কনস্ট্যান্ট দেখানো না, আমাদের উদ্দেশ্য ছিল হ্যামিল্টনিয়ান ফাংশনটা কিভাবে এসেছে, আমরা হ্যামিল্টনিয়ান ফাংশনটাকে ডিফাইন করছি।
এবং আমরা পরবর্তীতে দেখব হ্যামিল্টনিয়ান ফাংশন কিছুই না, টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আমরা নেক্সট কোন একটা ভিডিওতে এটা প্রমাণ দেখব। কত সিম্পল। আমাদের হ্যামিল্টনিয়ান ফাংশনটা কি? আমাদের হ্যামিল্টনিয়ান ফাংশন হচ্ছে সামেশন আই থেকে এন পিআই কিউআই ডট মাইনাস ল্যাগ্রাঞ্জিয়ান। খুবই সিম্পল একটা ফাংশন, যার ইউজেস আমরা সামনে দেখব যখন আমরা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।